কি অবস্থা, তাহলে সিঙ্গেল ফেজ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। যখন 3 ফেজ হইব তখন একটা আপনার 120 ডিগ্রি আগের থেকে শুরু হইব, এলো সেকেন্ড ফেজ। আরেকটা 120 ডিগ্রি পরের থেকে শুরু হইব, এটা 180 ডিগ্রি না, এই এন থেকে শুরু হইব। তিনটা পেজ হয়ে গেল না? আচ্ছা, এখন বিষয় হলো আমার 3 পেজটা আসে কোথা থেকে, সিঙ্গেল পেজটা আসে কোথা থেকে? আমরা তো ট্রান্সফরমার থেকে আউটপুট নেই, 3 পেজ নিয়ে সিঙ্গেল পেজ নিয়ে যাইনি। এখন এটা মনে করেন ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার স্টেপ আপ স্টেপ ডাউন হয়। আমি কিন্তু দেখেন কতগুলো লুপ, কি কারণে হয়? এই যে এন থেকে 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 নেয়, তোর ইনপুট কিন্তু একটাই। আর দাদা যেটা বান্ধে, দাদা দেন একটা বান্ধে, এটা হলো অটো ট্রান্সফরমার, এমনি না, দাদা যেটা না, এটা এক কয়েলে, এটা হলো রেগুলেটরের মতো। এগুলো কেন না এটা জানা, এতগুলো কেন বাইর করে এগুলো জানা? আমার ভোল্টেজ যখন ভেরিয়েবল ভোল্টেজ লাগবে, ভোল্টেজগুলো বিভিন্নভাবে ভাগ করে টাইপ করে জন্য মনে করেন এটা ট্রান্সফরমার, তো এন থেকে তো 2টা তার বেরিয়েছে, এখন এটা সিঙ্গেল পেজ। যখন 3 পেজ বেরোব তখন ওর কানেকশন থাকবে এরকম, স্টার মতো, স্টার কানেকশনের মতো। স্টার কানেকশনের মতো না, স্টার কানেকশনে এলো আর আউটপুট। আমাদের যে ট্রান্সফরমার থেকে পাওয়ারটা নেই, ওটা থাকে আপনার ডেল্টা স্টার, ডেল্টা, ওটা ইনপুট হইলো ডেল্টা, এটা 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 হলো ডেল্টা, আর এটা হলো মাঝখানে গ্যাপ, এয়ার গ্যাপ, আর আউটপুট হলো স্টার। ঠিক আছে, তো যার কারণে ইনপুটে কিন্তু কোনো নিউট্রাল পসিবল না, ডেল্টা কোনো সময় নিউট্রাল পসিবল না। 3 পেজ কানেকশনে 2 প্রকার, ডেল্টা স্টার, ঠিক আছে। এনে তো নিউট্রাল পসিবল না, কিন্তু এনে নিউট্রাল আমি চাইলে এই পয়েন্ট থেকে একটা নিউট্রাল নিতে পারি। আর এই যে 3টা ফেজ, একটা আর, একটা ওয়াই, একটা বি, আর এটা হলো নিউট্রাল। এখন এই জায়গায় একটা আর, প্রথমটা আর, ঠিক আছে, যেটা 120 ডিগ্রি পিছনে এটা হলো ওয়াই, আর যেটা 140 ডিগ্রি পিছনে এটা হলো বি। ওই যে আর ওয়াই বি লেখা দেখছেন, রেডিওলো ব্লু, রেডিওলো ব্লু বলতে আসলে কোনো কিছুই না। রেডিওলো ব্লু বলতে তারা ফেজটারে সহজভাবে চেনার জন্য 3টা কালার ইউজ করছে, আর এই 3টা কালার আপনার মনে করেন 100% অথরাইজডের মতো হয়ে গেছে। আগে কিন্তু এটা ছিল না, এখন এটা অফিসিয়ালি হয়ে গেছে। আগে কিন্তু অফিসিয়াল ছিল না, এখন মোটামুটি অফিসিয়ালি দেওয়া যায়। আগে আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম L1 L2 L3, মানে লাইন 1 2 3, কিন্তু এখন আর ওয়াই বি ইউজ করে সব জায়গায়। এটা ধরতে গেলে ইন্টারন্যাশনাল বানায় ফেলেছে। মানে ইংলিশ কিন্তু আগে ছিল খালি ইংরেজের ভাষা, এখন কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ব্যবহার করতে করতে ওইরকম বানায় নিচ্ছে। তো এখন আমরা যে সিঙ্গেল ফেজ নেই, যে কোনো একটা ফেজ নেই, মনে করি আর নিলাম, আর নিউট্রাল নিলাম 220 ভোল্ট, ঠিক আছে, ওয়াই নিলাম, নিউট্রাল নিলাম 220 ভোল্ট, বি নিলাম, নিউট্রাল নিলাম 220 ভোল্ট, ঠিক আছে। এখন আপনি যদি আমি এই আর আর ওয়াই নেই, বা ওয়াই আর বি নেই, বা আর আর বি নেই, তখন কত হইব? যে কোনো একটা 220 440 না, 440 আসে না। এনে হিসাব হইলো বিএল ইকুয়াল √3 বিপি। বিএল এর মান হইলো 1.81। ক্যালকুলেটর টিপ দেন, কত আসে? আপনার এনে 440 থাকে, কিন্তু আমরা পাই হলো 381 মতো। আমি কয়েকবার হিসাব করছিলাম, 381 মতো পাই। মনে করেন যে 230 না, এটা তো 220ও না, 230 থাকে নর্মালি। আমি এই জায়গায় 230 পেয়েছি, ওই জানা আবার এসে গুণ দিলাম √3, 398, কিন্তু আমরা 398 পাই না। আমি কয়েকবার মাপছিলাম, 381 আশেপাশে পাইছি। এখানে একটু বডি ভোল্টেজ কম থাকে, বেশি থাকে, এটা প্লাস মাইনাস করে, তো কখনো ডাবল হয় না, √3 গুণ থাকে, মানে 1.81, ঠিক আছে, এটাই আর কিছু না। তবে এখন আপনি বলতে পারেন যে আমরা যেটা চাইছিলাম, যে আমরা যখন সিলিং ফ্যান ইউজ করি, সিলিং ফ্যানের কানেকশনটা এরকম থাকে। এটা হলো রোটর, এই যে একটা কয়েল থাকে, এই যে একটা কয়েল থাকে, এনে আবার একটা ক্যাপাসিটর থাকে। এনতে একটা কানেকশন নেয় আর এনতে একটা কানেকশন নেয়, এটা তো আউটপুট ইনটেল থাকবে। এনতে একটা কানেকশন নেয়, ঠিক আছে। সিলিং ফ্যান একটা ক্যাপাসিটর থেকে নেয়, একটা ক্যাপাসিটর ইউজ করে। নর্মালি তো আপনার একটা এই কয়েল দিলে এটা চলার কথা নাকি,
একটা কয়েল দিলে চলে না, এখানে আবার দুইটা কয়েল ইউজ করে, আবার সাথে একটা একটা সাথে একটা নর্মাল একটা রানিং দিলে চলার কথা, স্টার্টিং গান ইউজ করে। কারণ হলো আপনার যেহেতু ফেজ সিঙ্গেল ফেজ এরকম একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভটা মোটরটার এদিকে ঘুরায়, নেগেটিভটা ঘুরে এইদিকে, আবার পজিটিভটা এদিকে ঘুরে, নেগেটিভ ঘুরে এইদিকে, এটা ভাইব্রেট হইব, এটা তো ভাইব্রেশন হইব, এটা চলবো না। এখন যখন মনে করেন একটা ভোল্টেজ, তাহলে এই একটা কয়েলের জন্য একটা কারেন্ট হয়েছে এরকম, একটা কারেন্ট একবার এদিকে আসতেছে, একবার এদিকে যেতেছে, একবার এদিকে আসছে, একবার এদিকে, তাহলে তো হইতো না। তখন মনে করেন যখন আপনি ক্যাপাসিটর দিয়ে 90 ডিগ্রি লিডিং এ একটা কারেন্ট দিবেন, এই কারেন্টটা এই জায়গায় যে যোগ হইব। সামুদ্রিক সূত্র মনে আছে কিনা জানি না, তবে সামুদ্রিক সূত্র এরকমই, দুইটা ভেক্টর যদি হয়, মানে দুইটা ভেক্টর যদি থাকে, এটা একটা কারেন্ট হলো ক্যাপাসিটর লাগানোর পরে কারেন্ট, আর এটা হইলো নর্মালি কারেন্ট, একটা কয়েলের কারণে কারেন্ট, ঠিক আছে? তখন ক্যাপাসিটর যখন লাগালেন, সামুদ্রিক সূত্র হলে দুইটারও সামুদ্রিক বানাইতে হইব, ভেক্টর যোগের নিয়মই এটা, যে দুইটা সামুদ্রিক বানাইতে হবে। সামুদ্রিক বানাইলে এই জায়গায় একটা কারেন্ট যায় না, এই কারেন্টটা হইলো কারেন্ট, এই কারেন্ট দিয়ে আমাদের ফ্যানগুলো চলে। একটা নিউট্রাল বানায় নেওয়া, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল বানায় নেওয়া, ফেজ অ্যাঙ্গেল, এই ফেজ অ্যাঙ্গেলটা একবার এদিক যায়, একবার এদিক যায়, আমাদের এটা যেতে হবে ডাইরেক্ট পারমানেন্ট হয়ে গেছে। কিন্তু যখন 3 ফেজ হয় তখন কি হয়, দুইটা ফেজ যোগ হয়, মানে এই আর এদের সাথে 120 ডিগ্রি, তখন এদের উপরে যোগ হয়, যোগ হইয়া তখন এদের এরকম এই কারেন্টটা দিয়ে আমাকে চলে। আর আরেকটা ফেজ তখন কি হয়, আমাদের দুইটা ফেজের কথা, আরেকটা ফেজ তখন কি হয়, আরেকটা ফেজ তখন নিউট্রাল হিসেবে কাজ করে, কথা বুঝতে পারছেন? যার কারণে কি হয়, আমরা নিউট্রাল ছাড়াও চালাইতে পারি ইচ্ছা করলে। এটা আরও ক্যালকুলেশন আছে, রিভার্স ক্যালকুলেশন আছে, তবে নর্মালি এইভাবে চলে। 120 ডিগ্রি হওয়ার কারণে, যার কারণে আমার আলাদা করে ক্যাপাসিটর লাগানো, এটা ক্যাপাসিটর লাগানোর পরে এই কারেন্টটা বের হয়েছে, আগে কিন্তু এই কারেন্ট ছিল না। আর এটা আমার যেহেতু 3টা ফেজ, এই 2টা ফেজের একটা দ্বিতীয় ফেজ এনে আসছে, এই 2টা মিলে যোগ হয়েছে। আর এই যোগফলের কারণেই ডাইরেক্ট 2 গুণ হয় না, মানে এখানে 60 ডিগ্রি থাকে, ক্যালকুলেশন করলে এটা √3 আসে, 60 ডিগ্রি থাকার কারণে। 10 এটা হিসাব করছেন না, যে 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান √3, কারণ দেখি ক্যালকুলেটর আছে না, কি কোন এই দেন 10 60 ডিগ্রি এত বাইরেছে না, √3 মানও কিন্তু এটাই 1.73। এই দেন √3 মান কত, 1.73, আবার 10 60 ডিগ্রির মান কত, 1.73। এই √3 এর আসার মেইন কারণ হলো এই যে এটা 10 60 ডিগ্রি, যদি 120 ডিগ্রি না, এটা ফেজ অ্যাঙ্গেল করলে 60 ডিগ্রি হয়। একটা বুঝলাম না, দুইটা থাকবে, আমি একটা তো জমা দিয়েছি, আমার তো একটা আমি জানি একটা।